ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে ওয়ানপ্লাসের তরফ থেকে একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন ওয়ানপ্লাস নর্ড 2। হে গাইস, ওয়েলকাম টু PM আপডেট ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো ওয়ানপ্লাস নর্ড 2 এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 এর মতো শক্তিশালী প্রসেসর, এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি, এছাড়া ফোনটির পেছনে থাকছে গ্লাস, যার কারণে ফোনটি দেখতে অনেক প্রিমিয়াম হবে। এছাড়া ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, গ্রে, ব্লু, গ্রিন এবং রেড। আর ফোনটির ওয়েট থাকছে 189 গ্রাম। এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। পিক্সেল ডেনসিটি পাবেন 409 ppi, রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 85.8%। ফোনটির ডিসপ্লে প্রোডাকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। আর ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যার কারণে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হবে। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 একটি 5G প্রসেসর, যা 6 ন্যানোমিটার দ্বারা তৈরি, যার ক্লক স্পিড থাকছে 3.0 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 অক্সিজেন 11.3 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপি হিসেবে থাকছে মালি G77 MC9। এছাড়া ফোনটি 3টি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 6GB 128GB, 8GB 128GB এবং 12GB 256GB। হয়তোবা বাংলাদেশে লঞ্চ করলে 8GB 128GB এই ভেরিয়েন্টে আসতে পারে। আর এখানে থাকছে না কোনো মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটি পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেল, এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে EIS। আর এই ফোনটির সামনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, কিন্তু এর সাথে থাকছে না কোনো EIS। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 4500 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই 65 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 30 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। অলরেডি এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করেছে, তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে। আর ইন্ডিয়াতে এই ফোনটি 6128GB ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 27,999 রুপি। আর 8128 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 29,999 রুপি। সে অনুযায়ী কনভার্ট করলে বাংলাদেশে হয়তো বা 33 থেকে 35,000 টাকার আশেপাশে হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।